সোনালী ব্যাংক ম্যানেজারকে তার কক্ষে এক নারী চিকিৎসক আটকে রেখে নাজেহাল করছেন। ঢাকার লক্ষ্মীবাজার শাখার ম্যানেজার জহিরুল ইসলাম বারবার চেষ্টা করেও রুম থেকে বের হতে পারছেন না। এ সময় এক গ্রাহক দরজা খুলে অগ্নিমুখ ওই নারীর কবল থেকে ম্যানেজারকে উদ্ধার করেন। গত 11 সেপ্টেম্বর দুপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ডাক্তার শাহরিয়া খানম এ কাণ্ড ঘটান। উল্টো তিনিই অভিযোগ করেন ম্যানেজার তার শরীরে অনৈতিক উদ্দেশ্যে হাত দিয়েছেন। এ সময় তার চিৎকার ও হুমকি ধুমকিতে হতচকিত হয়ে পড়েন অন্য সব গ্রাহকরা। লাঞ্চের পর ব্যস্ত সময় প্রায় 40 মিনিট ধরে ডাক্তার শাহরিয়ার এমন কর্মকাণ্ডে গোটা ব্রাঞ্চের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়। একের পর এক প্রভাবশালীর ফোন কল ধরিয়ে দিয়ে ম্যানেজারকে শায়েস্তা করার চেষ্টা করেন। এ সময় সোনালী ব্যাংকের ডিজিএম সানোয়ার ওই নারীর মোবাইল ফোনে ম্যানেজারের সঙ্গে কথা বলেন। প্রকৃত ঘটনা জানাতে ম্যানেজার অপর এক প্রত্যক্ষদর্শী নারীর কাছে ফোনটি দিতে চাইলে ডাক্তার শাহরিয়া হামলে পড়ে বাধা দেন। উপস্থিত কয়েকজন গ্রাহক বারবার তাকে শান্ত করতে গিয়ে ব্যর্থ হন। গোটা ঘটনার একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে ডাক্তার শাহরিয়ার অপর এক ব্যক্তির অ্যাকাউন্টে ৭৫,০০০ টাকা জমা দিতে ক্যাশ কাউন্টারে এসে একটি ভুল স্লিপ জমা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ভুল জমা স্লিপটি ঠিক করে আনতে বললে তিনি অসৌজন্যমূলক আচরণ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে নিজ কক্ষ থেকে ম্যানেজার সেখানে এসে তাকে সহযোগিতা করার পদক্ষেপ গ্রহণ করেন। কিভাবে স্লিপটি লিখতে হবে তা দেখিয়ে দেন এবং তা শেষ করে তার কাছে নিয়ে আসতে বলেন। এরপর নিজ কক্ষে না গিয়ে ম্যানেজার ক্যাশ কাউন্টারের সামনে থাকা এক কর্মকর্তার ডেস্কে বসেন। সেখানে ওই চিকিৎসক সঠিক স্লিপটি নিয়ে গেলে ম্যানেজার টাকা জমা প্রক্রিয়া শুরু করেন এবং ডাক্তার শাহরিয়ারের এনআইডি কার্ড চান। এতে আরও ক্ষিপ্ত হয়ে তিনি ম্যানেজারকে বলেন, ছাতার মাতার ব্যাংকে এত নিয়ম, অন্য কোনো ব্যাংকে টাকা জমা দিতে তো এত কিছু লাগে না। এ সময় ম্যানেজার জহিরুল ইসলাম সুমন তাকে বোঝানোর চেষ্টা করে বলেন, ম্যাডাম, অন্য কারো অ্যাকাউন্টে 50,000 টাকার বেশি জমা দিতে হলে জমাদানকারীর এনআইডি কার্ড দেওয়ার নিয়ম বাংলাদেশ ব্যাংকের, আমাদের কিছুই করার নেই। এ কথায় আরও ক্ষিপ্ত হয়ে ডাক্তার শাহরিয়ার চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং একের পর এক প্রভাবশালী ব্যক্তিকে ফোন করে নালিশ দিতে থাকেন। একদিকে প্রভাবশালীদের ফোনে ধরিয়ে দেন, অন্যদিকে তিনি অশ্রাব্য ভাষায় ম্যানেজারকে ধমকাতে থাকেন। এ সময় ওই নারীর মোবাইল ফোনে সোনালী ব্যাংকের ডিজিএম সানোয়ার ম্যানেজারের কাছে ঘটনা সম্পর্কে জানতে চান। এভাবে একের পর এক ফোন কল ধরিয়ে দিয়ে ম্যানেজারকে শায়েস্তা করার চেষ্টা করা হয়। ম্যানেজার কোনোভাবেই ফোন কলকারীদের ব্রাঞ্চের বাস্তবতা বোঝাতে পারছিলেন না। তাই তিনি প্রত্যক্ষদর্শী অন্যান্য গ্রাহকের সঙ্গে ডিজিএম সানোয়ারকে কথা বলিয়ে দিতে চাইলে ওই নারী রুদ্রমূর্তি ধারণ করেন এবং নিজের মোবাইল ফোন ম্যানেজারের হাত থেকে কয়েকবার ছিনিয়ে নেন। পরিস্থিতি শান্ত করতে সেখানে উপস্থিত একজন বয়স্ক নারী গ্রাহক এগিয়ে এলে তাকেও কোনো পাত্তা দেয়া হয় না। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শী ওই নারী কি বলছে শুনুন। যে আসলে ওখানে কি ঘটেছিল। আমি সেই সময় গেছি, আমার অ্যাকাউন্টের একটু ইনকাম ট্যাক্সের বা ওই আমার হিসাবটা আমি কতটুকু কমিশন পাইছি বা পাইছি ওইটার জন্য আমি স্যারের কাছে গেছি যে ঠিক আছে আমি বসছি, আমার বসতে বসতে আমি বসছি আর আমি ওই কাজগুলা করতেছি। এই ম্যাডামে ওই ভদ্র মহিলা আসছে, আসার পর ওনার সাথে কি কথা বলছে আমি তা জানি না, তবে উনি বলতেছি স্যারে বলছে যে ম্যাডাম ন্যাশনাল আইডি কার্ড লাগবে তো। উনি সঙ্গে সঙ্গে বললো যে ন্যাশনাল, আমি তো এত ব্যাংকে এত কাজ করলাম, কই আমার তো কেউ ন্যাশনাল আইডি কার্ড চাই না, আপনি চান কেন? কি এটা তো নিয়ম, এটা তো আমি করিনি, এটা তো ব্যাংকের নিয়ম, আপনি বোঝেন না কেন? এরকম একটা কথা বলছে। তখন উনি ছাতার মাতার ব্যাংক মানে এই কথাটা বলছে। তখন উনি স্যারেও বলছে মানে কষ্ট হয়েছে, কারণ কেউ প্রতিষ্ঠানের ইনস্টল করে কথা বললে কেউ তো এটা বরদাস্ত করবে না। তারপরে উনিও মানে দেখলাম একদম মনে হয় যেমন মানে অনেক বড় একটা নেত্রী, একদম সবাই সব জায়গায় ফোন দিলেও সবার কাছে নালিশ দিতেছে। তখন আমি ওনারা একটু বুঝাবার চেষ্টা করলাম যে আপা, ওনার কষ্ট লাগছে যে আপনি ছাতা মাতার ব্যাংক বলছেন, আর উনি আমরা তো মহিলা মানুষ, আমরা যদি আইসি যদি আর আপনি একজন বলছেন ডাক্তার, আপনাকে তো আরো মানে শান্ত হইতে হবে। কিন্তু পরে আমি দেখলাম যে মহিলা অনেক বেশি শাউটিং করতেছে। আমি আস্তে করে আমার ওরা বসতে বললো, কিন্তু আমি বসিনি, আমি তাড়াতাড়ি চলে গেছি, কারণ এই হালকার মধ্যে আমি জড়ায় পড়তে চাইনি। এখন যেই অভিযোগ দিছে তাতে তো চাকরি চলে যাওয়ার অভিযোগ। না 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 স্যার, আমি একদম অনুরোধ করি, উনি কিন্তু
ওনার কিন্তু কোনো দোষ নাই স্যার, আপনারা এই পুরুষ মানুষটাকে বাঁচান। উনি অন্যায় করেন, উনি অন্যায় করে নাই, আমরা মহিলারাই খারাপ। সত্যি আপনি একবার যাচাই করে দেখেন, আমরা মহিলারাই খারাপ। এখন সে লিখিত অভিযোগ করছে তার রুমে নাকি ম্যানেজার তার শরীরে টাচ ও করে মাই ধাক্কা গড, দিছে। একদম মিথ্যা বানোয়াট খবর। আমি তো এই ম্যানেজারকে বেশি চিনি না, আমি ওনার সাপোর্ট করতে যাবো স্যার? আমি যা দিচ্ছি ওনার বোঝাবার চেষ্টা করছি আমি। নিজ কক্ষে অবরুদ্ধ অবস্থায় থাকা ম্যানেজারকে উদ্ধার করেছেন যিনি, তার মুখে শুনুন। ওই যে মহিলা উনি একটা অভিযোগ দিছে সোনালী ব্যাংকের এমডি বরাবর যে ওই রুমের মধ্যে নাকি ওই মহিলাকে অনৈতিক উদ্দেশ্যে গায়ে হাত দেয়া হয়েছে আর কি, যাকে বলে শ্লীলতা হানি। এরকম কিছু কি আপনি তখন দেখছেন? না, আমি স্যার এরকম বিষয়টা দেখিনি। আমি স্যার ওখানে ছিলাম, ওনার শরীরে হাত দেয়নি স্যার, সত্য কথা সেটা স্যার। আমি স্যার মিথ্যাটা কইলে তো আল্লাহর কাছে ঠেকা থাকবো কেন? আমি আমার উনিও আমার কাছে না, উনি আমার কাছে না। যেটা শুনেন, আমার উপর দেওয়া ওই যে গেটটা আছে না, গেটটা ধাক্কা দিয়ে সে বাইরে বেরিয়ে লাগছে, সে শরীরে হাত দেয়নি স্যার উনি। আর মহিলারা দেখছি যে মানে খুব ব্যাপার, মানে ভাষায় আর কি গন্ডগোল করে যে বা আমার এই কাজটা কেন করবেন না, তা আমি খানকি নাকি উমুক নাকি সুমুক নাকি, এই বিভিন্ন ধরনের কথা কইতে স্যার। আরো মহিলারা ছিল ওখানে, আরো ছাত্রী ছিল, আমাদের কলেজের ছাত্রী ছিল, তারা বলছে যে এটা আপনার কথা ঠিক হয়নি, আপনি এইসব ভাষাগুলা বলাটা ঠিক হয়েছে না। আর আরো অনেক বলছে, আর আমি আর কোনো কথাটা তাকে জিজ্ঞেস করিনি, কথা বলিনি, কারণ আমি বললে আবার ওনার মুখ খারাপ একটা কথা বলতে পারে বা বলতে পারে, এই জন্য আমি স্যার কোনো কিছু বলিনি। যেমন ঘটনার এক পর্যায়ে এই নারী চিকিৎসক 999-এ কল করে হুমকি দিয়ে ব্রাঞ্চের সবাইকে আতঙ্কিত করে তোলেন। গোটা পরিস্থিতি এমন করে তোলেন যে শেষ পর্যন্ত ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এনআইডি কার্ড ছাড়াই তার টাকা জমা নেওয়া হয়। কিন্তু ঘটনাটি এখানেই শেষ হয়নি। ডাক্তার শাহরিয়া ব্রাঞ্চ ম্যানেজারের চাকরি খাওয়ার ঘোষণা দিয়ে সবার ছবি তুলে নিয়ে যান। এর ধারাবাহিকতায় ম্যানেজারের বিরুদ্ধে অসদাচরণ ও শ্লীলতাহানির অভিযোগ দিয়েছেন সোনালী ব্যাংকের এমডি বরাবর। থানায় একটি জিডিও করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রভাবশালী মহলের মাধ্যমে ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ প্রয়োগ করছেন। অভিযোগ পাওয়া গেছে সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা ডাক্তার শাহরিয়ার পক্ষে কাজ করছেন। ইতিমধ্যে ঘটনাটি তদন্তে কাজ শুরু করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগে ডাক্তার শাহরিয়ারের দাবি, ভাইয়ের অ্যাকাউন্টে টাকা জমা দিতে গিয়ে সোনালী ব্যাংকের লক্ষ্মীবাজার শাখায় তিনি চরমভাবে অপমানিত, হেনস্থা ও শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। অবিলম্বে তিনি দোষী ম্যানেজার জহিরুল ইসলাম সুমনের শাস্তি চান। এ ব্যাপারে অভিযুক্ত ম্যানেজার জহিরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টির যেহেতু তদন্ত চলছে তাই আমি কিছু বলতে পারছি না।